ইউহাও, তোমার ভিতরে এখন বিচ্ছু রানীর মার্শাল সোল চলে এসেছে। বিচ্ছু রানী 3,90,000 বছর পুরনো, কিন্তু আমার সোল রিং এর সাথে অ্যাক্টিভ হওয়ার কারণে সে 4,90,000 বছর পুরনো হয়ে গেছে। টিয়ানমিং, তোমাকে অনেক ধন্যবাদ। ইউহাও, আমি তোমার বডির মধ্যে অ্যাক্টিভ হওয়ার কারণে তোমার বডি অনেক দুর্বল হয়ে গেছে, এই জন্য তুমি কয়েকদিন দুর্বল থাকবে। কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও, যেহেতু আমিও এখন তোমার শরীরের একটি অংশ হয়ে গেছি, এই জন্য তুমি আমার সবগুলো পাওয়ার ইউজ করতে পারবে। আমার 4টি পাওয়ার রয়েছে। এই 4টি পাওয়ারের 4টি রকম বিশেষত্ব রয়েছে। এগুলোর মাধ্যমে তুমি অনেক ভয়ানক অ্যাটাক করতে পারবে এবং নিজেকে প্রোটেক্ট করতেও পারবে। তোমার আইস পাওয়ারের সামনে যে কোনো আইস পাওয়ার দুর্বল হয়ে যাবে, কারণ তোমার আইস পাওয়ার অনেক পাওয়ারফুল হয়ে গেছে আমার সোল রিং তুমি অ্যাক্টিভ করার কারণে। আমি এখন ক্লান্ত, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আশা করি তুমি সবকিছু বুঝে গেছো। আর আমার পাওয়ার ইউজ করার আগে ভালো করে ভেবে নিও, কারণ আমার পাওয়ার অনেক ভয়ানক। আরে বাহ টিয়ানমিন, আমি তো অনেক লাকি। আমার কাছে বিচ্ছু রানী আছে, তার পাশাপাশি 1,000,000 বছর পুরনো তুমি আছো, আর এর সাথে রয়েছে অ্যালেক্সিয়ার। আমার কাছে এখন মনে হচ্ছে আমাকে কেউ হারাতে পারবে না, আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি। ও হ্যালো ইউহাও, তুমি ভুলে গেছো তোমাকে টিচারে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিল। ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমার কাছে এখনো একটি সোল রিং এ রয়েছে। আমরা তো তোমার মাইন্ড আইয়ের ভিতরে সোল রিং, আমাদের সোল রিং কোনো তুমি কাউকে দেখাতেও পারবে না, কিন্তু তোমাকে এখন আরেকটি সোল রিং অ্যাক্টিভ করতে হবে। এজন্য তোমাকে একটি পাওয়ারফুল বিস্ট কালেক্ট করতে হবে, যার মাধ্যমে তুমি তোমার 2টি সোল রিং কমপ্লিট করতে পারো। আরে হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি যদি এখন আরেকটি সোল রিং কমপ্লিট করতে না পারি তাহলে টিচার আমাকে ছাড়বে না। চিন্তা করো না ইউহাও, আমি এখানে আশেপাশে একটি বিস্টের অনুভব করতে পারছি, চলো আমরা ওইটাকে শিকার করি। আরে টিয়ানমিং, এটা তো অনেক পাওয়ারফুল হোয়াইট টাইগার বিস্ট, আমার এটাকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। ও নো, টিচার গামা আমাকে বলেছিল আমি যাতে সবার আগে স্কুলে চলে আসি, কিন্তু অলরেডি আমি একদিন লেট করে ফেলেছি। ইউহাও হয়তো আমার আগে কলেজে চলে এসেছে এবং আমার সাথে হয়তো রাগও হয়ে রয়েছে। ইউহাও, আমি চলে এসেছি, প্লিজ রাগ করো না আমার সাথে। আরে ইউহাও কোথায়? এখনো ইউহাও আসেনি। টিচার গামা, ইউহাও এখনো কলেজে আসেনি। কি তুমি কি বলছো? এখনো ইউহাও কলেজে আসেনি? টিচার গামা, আমার কাছে মনে হচ্ছে ইউহাও সোল রিং এর জন্য বিস্টের শিকার করতে গিয়েছে, কিন্তু সে অনেক দুর্বল, আমার তার জন্য অনেক টেনশন হচ্ছে। বাট ইউহাও তো কোনো টিচারের হেল্প নেয়নি। সে হয়তো ট্যাঙ্ক সেটের লোকেদের সাথে গেছে, তারা হয়তো ইউহাওয়ের সাথে মিলে গেছে, তাদেরও হয়তো সোল রিং এর প্রয়োজন। তাহলে তো আমাকে তাদের কাছে যাওয়া প্রয়োজন, তাদের কাছ থেকে হয়তো আমি ইউহাওয়ের কোনো খবর পেতে পারি। আমি পুরো স্কুলের সবাইকে জিজ্ঞাসা করে ফেলেছি, কিন্তু কেউ ইউহাওয়ের খবর বলতে পারে না। আমি হয়তো ইউহাওকে হারিয়ে ফেলেছি, সে হয়তো মারা গেছে সোল রিং নেওয়ার জন্য গিয়ে। আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি আমি ইউহাওকে কোনোদিন এভাবে মিস করব অনেক। আরে আমার তো অনেক দেরি হয়ে গেছে, আমাকে ফটাফট জলদি রেডি হয়ে কলেজে যেতে হবে, না হলে টিচার আমার 12টা বাজিয়ে দিবে। কিন্তু আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। আরে আরে আ আ শিট, পড়ে গেলাম। আরে ওয়াংডাম, কেমন আছো? গুড মর্নিং ওয়াংডাম। গুড মর্নিং এর বাচ্চা নিয়ে একটা গুশি খাত জানোয়ার। এতক্ষণে তোমার গুড মর্নিং এর কথা মনে পড়েছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম তোমাকে হয়তো কোনো বৃষ্টি খেয়ে ফেলেছে, এবং আমাকে তুমি বলেছিলে তুমি কোনো টিচারকে নিয়ে যাবে, কিন্তু তুমি কোনো টিচারকেও নিয়েও যাওনি। ওয়াংডাম, তুমি প্লিজ কেঁদো না, একটি কারণে আমি তোমাদেরকে কাউকে কিছু বলিনি, কিন্তু আমি এখন সব তোমাদেরকে বলে দেবো, তুমি প্লিজ কেঁদো না। ইউহাও, তুমি কেন এত দেরি করে এসেছো? জানো আমি কত টেনশনে পড়ে গেছিলাম তোমার কারণে। টিচার সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। হ্যাঁ, মাফ করবো, তবে আগে তোমাকে বলতে হবে তুমি কেন এত দেরি করে কলেজে এসেছো, তোমার সাথে কি সমস্যা হয়েছিল? আসলে টিচার, আমার আইস পাওয়ার নষ্ট হয়ে গিয়েছিল তাই। কি? টিচার গামা, আপনি নিজে একদিন বলেছিলেন আমাদের শরীর যদি দুর্বল হয় এবং কাল্টিভেশন একটু বেশি করে ফেলি তাহলে আমাদের বডির পাওয়ার নষ্ট হয়ে যাবে। আমার সাথেও ঠিক এটাই হয়েছিল। ইউহাও, আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি কি তোমার সাথে এগুলি হয়েছে? টিয়ানমিং, তোমার বলা ডায়লগগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তাদের সাথে? আমার এগুলি বলতে একদম ভালো লাগছে না। কিছু করার নাই ইউহাও, তোমাকে এটা করতে হবে। টিচার, আমাকে প্লিজ ক্ষমা করে দিয়ে না, আমি এই ব্যাপারে আপনাকে কিছু বলিনি।
আর আমি যখন অনুভব করতে পেরেছি আমার আইস পাওয়ার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখান থেকে দূরে চলে যাই। আচ্ছা, তারপরে তোমার সাথে কি হয়েছিল? তারপর আমি মনের কষ্টে হিমালয়ের পর্বতের দিকে চলে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি কষ্টে ওদিকে যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে এতটাই ঠান্ডা লাগছিল যেন আমি হঠাৎ করে এক জায়গায় বেহুশ হয়ে পড়ে যাই, কারণ প্রচুর বরফ ছিল ওখানে। আমার শারীরিক দুর্বলতার কারণে আমি ওই বরফ সহ্য করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আমি দেখতে পারি আমার চোখের পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি এবং আমার পাশে একটি বড় 1000 বছর পুরনো বিচ্ছুকে মরে পড়ে থাকতে দেখতে পাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি তার সোল রিং নিজের ভিতর অ্যাক্টিভ করে ফেলেছি। আপনাদের সবাইকে আমি আমার এই বিচ্ছুর পাওয়ার দেখাতে চাই। এটা হচ্ছে আমার নতুন সোল রিং এর পাওয়ার, যেটা 1000 বছর পুরনো সোল রিং। কি তার মানে তোমার কাছে 2টি সোল রিং আছে? ইউহাও, তাহলে তো এটা অনেক ভালো খবর। তুমি এখন তোমার সেকেন্ড সোল রিংও পেয়ে গেছো। হ্যাঁ ওয়াংডাম, আর আমার এই সেকেন্ড সোল রিং হচ্ছে 1000 বছর পুরনো বিচ্ছুর সোল রিং। আচ্ছা টিয়ানমিং, আমার সেকেন্ড সোল রিং তো কোনো বিচ্ছুর না, সেও তো তোমার মতো একটি বিস্ট ছিল। তবে তুমি এটাকে কিভাবে বিচ্ছুর সোল রিং দেখাচ্ছ? তুমি হয়তো ভুলে গেছো সেই বীজটি আমারই প্রজাতি। আমরা অনেক পাওয়ারফুল হই, তার ভিতরে একটি বিশেষ পাওয়ার ছিল, সেটা ছিল নকল এবং ছলনাময় দৃশ্য তৈরি করা। তুমি নিজেই দেখেছিলে সে ছলনা করে তোমার সামনে হোয়াইট টাইগার রূপে এসেছিল এবং তুমি তোমার আইস পাওয়ারের মাধ্যমে বুঝে গেছিলে সে কোনো হোয়াইট টাইগার না, সে আমার মতো একটি বীজ। এজন্য তুমি তাকে সহজে মেরে ফেলতে পেরেছো এবং তাকে মারার কারণে তার ছলনাময় স্কিল তোমার ভিতরে চলে এসেছে। ওইটার মাধ্যমে তুমি এদের সবাইকে বিচ্ছু দেখাতে পারছো। টিচার, এখন তো আমি আমার সেকেন্ড সোল রিংও পেয়ে গেছি, এই জন্য আমাকে এখন কি করা প্রয়োজন? নিশ্চয়ই তোমার এই বিচ্ছু সোল রিং অনেক মূল্যবান, কারণ যে কোনো সোল বিস্ট একজন মানুষের সোল রিং হতে পারে না। সে অনেক মূল্যবান এবং পাওয়ারফুল হলে একজন মানুষের সোল রিং হতে পারে। কিন্তু তোমার এই সব কিছুর আগে তোমার চোখের পাওয়ারের উপর ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তুমি তোমার আইস পাওয়ারকে আবার রিকভার করো, কারণ ওইটা তোমার মেইন পাওয়ার। দেখেছো আমার প্ল্যান কাজ করে ফেলেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। কি বললে ইউহাও, তোমার পেটে ক্ষুধা লেগে গেছে? বাট আমার পেটেও আসলে ক্ষুধা লেগে গেছে। আচ্ছা টিচার, আমরা এখন যাই, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। আরে ইউহা, ফাইনালি তুমি চলে এসেছো। তোমাকে অনেক দিন ধরে খুঁজছি আমরা। এখন বলো, এই ছুটির দিন তুমি কোথায় ছিলে, কি করছিলে? আমরা সবকিছু জানতে চাই, আমাদেরকে সবকিছু এক এক করে বলো। আচ্ছা টাঙ্গিয়া, এইসব কথা আরেকদিন বললেও হবে না, কারণ আমার এখন অনেক ক্ষুধা পেয়েছে। তাই আমি এখন চাই এগুলি আমরা আরেকদিন বলবো। ঠিক আছে ইউহাও, তাহলে আমরা আরেকদিন কথা বলবো। এখন তোমরা খাবার এনজয় করো, আমরা এখন আসি। গুড বাই। আজকের খানাটা অনেক ভালো হয়েছিল, তাই না? আরে দেখো তো, এখানে তো ইউহাও এসেছে। আসলে তুমি এখানে কি করছো? কারণ তুমি স্কুলের প্রথম দিনই মিস করে ফেলেছিলে, তাই রুল অনুযায়ী তো তোমাকে এই কলেজে থাকতে দেওয়া উচিত না। এটা আমার ব্যাপার, তোমার তাতে কি আসে যায়? টিচারকে আমার সবসময় বলে সে সবার সাথে অন্যায় করে না, সবার সাথে ন্যায় বিচার করে, কিন্তু তোমাকে দেখে তো এটা মনে হচ্ছে না। তোমরা সবাই মিলে ইউহাওকে এভাবে অপমান করতে পারো না। তোমাদের কারোরই অধিকার নেই। পুরুষের বাচ্চা হলে আমার সাথে লড়াই কর। ঠিক আছে, তাহলে আমিও প্রস্তুত। এখন দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচায়। সো গাইজ, এখানে আমাদের এই পার্টটি শেষ হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো গুড বাই।